হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি, সুস্থ আছি। দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার ছোট্ট একটি ব্লগ। আশা করব পুরো ভিডিওটি দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে দিয়ে যাবেন। আপনার একটা কমেন্টই আপনার বাড়িতে আমাকে পৌঁছে দিবে ইনশাল্লাহ। এই তো আমাদের কোরবানির গরু চলে আসছে আলহামদুলিল্লাহ। তো যেদিন আসছে তারপর পরই আমি ভিডিও করে নিচ্ছিলাম। তো বাচ্চারা তো গরু দেখে খুবই খুশি। বাচ্চারা তো আসলে এভাবে কখনো গরু ছাগল সামনাসামনি দেখার সুযোগ পায় না। তো আসলে আমরা তো শহরের দিকে থাকি, একমাত্র গ্রামেই একটু বোঝা যায়। তো এরা গরু দেখে তো খুবই আনন্দে, মানে কি খাওয়াবে না কি খাওয়াবে। তো মাত্র গরুটা নিয়ে আসা হয়েছে, ঘাস তারপর হচ্ছে গিয়ে খড়কুটোর এগুলো কিছুই আনা হয়নি। বাচ্চার বাবা এগুলো আনতে গেছে, আর ওরা ফ্যাল ফ্যাল করে তাকায় আছে গরুটাকে কি খাওয়ানো যেতে পারে। তো একবার এদিক তাকাচ্ছে, একবার ওদিক তাকাচ্ছে, একবার এদিকে দৌড়াচ্ছে ওদিকে দৌড়াচ্ছে। তো আমিও দেখে খুব মজা পাচ্ছিলাম যে বাচ্চাদের আনন্দটাই দেখে একটা অন্যরকম অনুভূতি লাগে যে ওরা কতটা আনন্দিত। তো এই যে কিছু খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত এরা নিজেরাই দুষ্টামি করতেছে, খেলাধুলা করতেছে। তাই আমি বললাম যে যাক, সন্ধ্যার পরে হচ্ছে কি ঘাস নিয়ে আসবে, খড়কুটো নিয়ে আসবে। সন্ধ্যার পরে না হয় খাওয়াইও, আর না হয় সকালবেলা হলে তখন খাওয়াইও। তো বড় বাচ্চাটা মোটামুটি বুঝতে শিখছে, বুঝতে পারে। তো সন্ধ্যার পর আমার খুব পেঁয়াজু খেতে ইচ্ছা করছিল। তো ভাবলাম যে বেসন যখন আছে, পেঁয়াজ কাঁচামরিচ কেটে বেসন দিয়ে তারপরে সুন্দর করে ময় মশলা দিয়ে তারপর হচ্ছে গিয়ে যে পেঁয়াজু বানিয়ে ফেললাম। তো বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে করেছি। বাচ্চারা তো খেতে পারবে না, শুধু আমার জন্যই আমি বানিয়েছি, আমি একলা খাবো দেখে। তো ওদের জন্য মাঝে মধ্যে বানিয়ে দিই। তো আমার আজকে খুবই ঝাল করে পেঁয়াজু খেতে ইচ্ছা করতেছিল, তো কিছু পেঁয়াজু করে নিয়েছি। এই যে দেখেন, আপনারাও বাসায় মাঝে মধ্যে যদি মুখরোচক খাবার খেতে ইচ্ছে হয়, এরকম করে ঝটপট করে কিন্তু পেঁয়াজু বানিয়ে ফেলতে পারেন। ভালোই লাগে, খুব মজা লাগে কিন্তু। তো এখানে আমি বেশি কিছুই দিইনি, ঘরে থাকা যে মশলাগুলো সেগুলোই দিয়ে দিয়েছি। হলুদ, ভাজা জিরের গুঁড়ো, তারপরে হচ্ছে গিয়ে লবণ, এগুলোই দিয়েছি। দিয়ে পেঁয়াজুটা বানিয়ে ফেলেছি। দেখেন একদম পেঁয়াজুর মতনই লাগতেছে, ভালোই লাগে কিন্তু খেতে। তো মাঝে মধ্যে বিকালে খেতে ইচ্ছে হলে পরে মাঝে মধ্যে বিকালে আমি বানিয়ে দিই, বাচ্চাদেরকেও বানিয়ে দিই, আমি নিজেও খাই। আমার কাছে খুবই ভালো লাগে খেতে। এই যে দেখেন ফাইনালি হয়ে গিয়েছে। আমি এখন গরম গরম পেঁয়াজুটা খেয়ে ফেলবো। তো বড় বাচ্চাটা একটু আসছিল মাঝখান দিয়ে, এসে একটুখানি খেয়ে বলছে, ওরে বাবারে অনেক ঝাল, খাবো না। তো যাই হোক, তোমরা না খাও না খাও, আমি একটু মন ভরে খেয়ে নিই, এই আর কি। তো আমি সবগুলো খেয়ে নিয়েছিলাম। তো এরপরে কি নিয়ে আসলো রাত 10টার সময়, বাচ্চাদেরকে খাওয়াবো, এদিকে কোথায় কি করব না করব বুঝে উঠতে পারতেছি না। কাজ কামের তো শেষ নাই, সীমা নাই, বাচ্চাদের সামলাবো নাকি কাজ কাম করব। রাত 10টার সময় যে এত বড় একটা মুরগি নিয়ে চলে আসছে। মুরগিটা কারণ পরের দিন জুম্মার দিন ছিল, শুক্রবার ছিল, এটা শুক্রবারের ব্লগ, বৃহস্পতিবার দিন থেকে আমি ব্লগটা শুরু করেছিলাম। তো পরের দিন মাংস রান্না হবে দেখে সেজন্য মাংস শেষ হয়ে গেছে, এই জন্য মুরগিটা নিয়ে আসা হয়েছে। আমি এটা কেটে বেছে ধুয়ে ফ্রিজে রেখে দিব। তো এই তো সকাল হয়ে গিয়েছে। সকালবেলা আমি ফ্রিজের থেকে এক গাদা ডিব্বা ডাব্বা বের করলাম। অনেক ডিব্বা ডাব্বা হয়ে গেছে ফ্রিজের মধ্যে, প্রচুর পরিমাণে এটা সেটা হাবা জাবা করতে করতে আমার যত ডিব্বা ডাব্বা আছে সব হচ্ছে কি ফ্রিজে পাওয়া যাবে, একটাও এদিকে ওদিকে পাওয়া যাবে না। যা কিছু খুঁজি না কেন সব ফ্রিজের ভিতরে লোড করা। এই যে দেখেন কি পরিমাণে জিনিসপাতি, সব কিছু হচ্ছে কি ফ্রিজের মধ্যে। তো যাই হোক, এই যে এটা কালকে মুরগি যেহেতু নিয়ে আসছিল, সেটা আমি তো কুটে বেছে রেখেছিলাম, 2 ভাগ করে রেখেছি। 1 ভাগ রান্না করব শুক্রবার, আর পরদিন হচ্ছে পরেরটা হচ্ছে গিয়ে অন্য আরেক দিন রান্না হবে। তো সেজন্য এটা আমি ভিজাই দিলাম, যেহেতু বরফ হয়ে আছে। আর বাদ বাকিগুলো হচ্ছে গিয়ে আস্তে আস্তে, এই যে দেখেন বড় গামলাটা নিয়েছিলাম, বড় গামলাতে মনে করলাম যে সবগুলো একটু ভিজাই দিলে পরে ভালো হবে। কিন্তু এই যে এত বড় বড় ডিব্বা, তো এগুলো জায়গা হচ্ছে না, কি করব। এই যে দেখেন কোথায় রাখবো। তো ভাবলাম যে যাক, একটা তো ব্যবস্থা করতেই হবে। এটা রসুন বাটা, এটা আমি পুরোটা গলায় ছোট ছোট ডিব্বা করে ফেলবো। তো এই যেগুলো একপাশে সরায় রাখতেছি, আর এগুলো হচ্ছে গিয়ে উপরে এখানে দিয়ে দিচ্ছি। এটা আদা বাটা ছিল, মাংসের উপরেই দিয়ে দিয়েছি না পারতে। যাক, এখন আপাতত চলতে থাকুক, পরেরটা পরে দেখা যাবে। সকালটা আগে নাস্তা নাস্তা খেয়ে নিক সবাই, তারপরে দেখা যাবে, এর মধ্যে অনেকটা গলেও যাবে।
তো এখানে যে প্রতিদিন তো হাজব্যান্ড ভাত খেয়ে যায়, আগের দিন আমি ভাত রান্না করে রেখে দিই, সেটাই হচ্ছে কি সকালবেলা গরম করে দিই, সুন্দর হাসি মুখে খেয়ে চলে যায়। তো এটাই আমার কাছে খুবই ভালো লাগে যে অন্যান্যদের মতন অত মানে ঘুটায় না যে এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না। আর ভাত খেতে চাই যেহেতু আমারও কষ্ট কম হয়ে যায়, রুটি বানানোর ঝামেলা থেকে আমি বেঁচে গেছি, এই আর কি। যাক আলহামদুলিল্লাহ। তো সকালবেলা আমি যে ভাত সবজি ভাজি যা ছিল সব গরম করে বাচ্চাদেরকে খাওয়াই দিলাম, হাজব্যান্ডকে খাওয়াই দিলাম। তো খাওয়া দাওয়া শেষে এবার আমি রান্নার আইটেমে আস্তে আস্তে চলে আসতেছি। আর আজকে যেহেতু মানে যেদিন মানে এটা হচ্ছে গিয়ে শুক্রবারের ব্লগ ছিল, জুম্মার দিন তাড়াতাড়ি করে আমি রান্নাটা বসিয়ে দিব। আর এই যে দেখেন কত বড় বড় করে আলু কেটেছি, হাজব্যান্ড বলছে যে মাংস তরকারি রান্না করবে আর আমার সাথে আলু ভর্তা চাই। আলু ভর্তা খুব খেতে ইচ্ছে করতেছে, কারণ তার আগের দিন আলু ভর্তা করে দিয়েছিলাম, তার আলু ভর্তা আবার খেতে ইচ্ছে হয়েছে। তো বললাম যে শুকনা মরিচ তো শেষ হয়ে গিয়েছে, শুকনা মরিচ নাই, তো বললো কি যে কাঁচা মরিচ দিয়েই আজকে বানিয়ে দাও। তো ঠিক আছে করে দেবো। ওইদিকে হচ্ছে গিয়ে আমি ময় মশলা দিয়ে সব কিছু দিয়ে মাখায় চুখায় নিলাম। আর এত পরিমাণে তেল দিছি, মানে এই যে দেখেন মনে হচ্ছে যেন পানির মধ্যে আলুগুলো ডুবে আছে, এত পরিমাণে তেল হয়েছে। তো যাই হোক, দিয়ে দেওয়ার পরে মানে ক্যামেরার দিকে তাকায় তাকায় আসলে সব কাজ করতেছিলাম, সব কিছু উল্টো পাল্টা হয়ে যায়, কি করব, মাঝে মধ্যে পুড়ে যায়, ঝরে যায়। এখন আমি নিজেই পরে অবাক হয়ে গেছি যে এতগুলো তেলের মধ্যে আমি আলুগুলো ভাজতেছি। তো যাই হোক, আসলে মাংস রান্না করতে গেলে পরে মোটামুটি একটু তেলটা লাগে, এগুলো তো মানে বলার কিছু নাই। যাই হোক, এই যে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছিলাম, একটু ভালো করে ভেজে নিয়ে মাংসটা আমি ঢেলে দিলাম, ঢেলে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। যেহেতু পানি বের হবে, পানি শুকায় ফেলার পরে তারপরে হচ্ছে কি আবার একটু পানি দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নেব। কক মুরগি যেহেতু, আমাদের বাসায় কক মুরগিটাই বেশি চলে, দেশি মুরগির স্বাদের। তো যাই হোক, এই যে এখানে তেল ছেড়ে দিচ্ছে, বেশ অনেকখানি ভুনা ভুনা মতন হয়ে আসছে। তারপর আবার কি নিয়ে আসলো দেখা যাক। এই যে এখানে হচ্ছে গিয়ে আম নিয়ে আসছে, পাকা কিছু আম বাসার সামনে দিয়ে যাচ্ছিল, তো ভাবলো যে কিছু আম নিয়ে যাই গরমের মধ্যে, কিন্তু পাকা আম ভালোই পেকে গেছে, খেতেও ভালো লাগে, কাঁচা পাকা আম সবই খেতে ভালো লাগে। তো দুঃখের বিষয়, এবার আমি আচার বানাইতে পারি নাই, আমের আচার বানানোর খুব ইচ্ছা ছিল, আমের আচার বানাইতে পারি নাই। তো যাই হোক, এই তো তরকারি কষানো হয়ে গিয়েছে, তরকারি কষানো হয়ে যাওয়ার পরে একটু সিদ্ধ করে নিয়েছিলাম পানি দিয়ে, যেটা স্কিপ হয়ে গেছে। তো এরপরে এই পানিটা শুকায় যাওয়ার পরে আমি আলুটা অ্যাড করছি, অ্যাড করার পরে যেখানে ভাতও হচ্ছে, এখানে তরকারিও হচ্ছে, ভাতের মধ্যে আবার আলু দিয়ে দিয়েছি, সিদ্ধ করব আলু, আলু ভর্তা করব। তো এই যে এখানে আমগুলো আমি ধুয়ে একটু ভালো করে মানে ছিলে ধুয়ে নিচ্ছি, কারণ টাল ভাব থাকে, ধোয়ার পরে একটু ফ্রেশ হয়ে যায় আর কি। তো এই যে এখানে আলু সিদ্ধ হয়ে গেছে, আজকে একটু দেরি হয়ে যাওয়াতে মানে তাড়াহুড়ো করার চোটে ভাবলাম যে দুধ এত কিছু ভরাবো না, কারণ বাচ্চা কাচ্চার ঘরে এত কিছু ধোয়াপালা করে পেরে উঠি না। তো এই যে এখানে যে পেঁয়াজ মরিচ ভেজেছিলাম কড়াইয়ের মধ্যে, ওটার মধ্যেই আমি আজকে ফাঁকিঝুঁকি করে ভর্তাটা বানিয়ে ফেলেছি। আমার মতো কে কে করেন এরকম ফাঁকিঝুঁকি কাজ? তো যাই হোক, ফাইনালি আমার দুপুরে রান্না বাড়ার আয়োজন ডান হয়ে গিয়েছে। এই যে আমার তরকারি কালারটা দেখে মনে হচ্ছে অনেক ঝাল হয়েছে, কিন্তু মোটেও ঝাল হয়নি, এটার কালারটাই এরকম দেখাচ্ছে। তো যাই হোক, এখানে দুই জায়গায় দুই বেলার ভাত রেখেছি, আমার বাসি ভাতটা ছিল, আমি খাইনি, আর আগের দিনের তরকারি। এই ছিল দুপুরের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই একটা লাইক দিবেন, আমার ভিডিওটি একটা লাইকের জন্য সবার কাছে পৌঁছায় যাবে, অবশ্যই একটা লাইক দিতে ভুলে যাবেন না। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।